গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতির পর গণভবন ছেড়ে সোজা ভারতে উড়াল দেন শেখ হাসিনা। ভারত তার দীর্ঘদিনের ক্ষমতায় থাকাকালীন নানান রকমের সমালোচনার মুখেও তাকে জোরালো সমর্থন দিয়ে গেছে। শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর তিনি সেখানে কতদিন থাকবেন, তার সেখানে অবস্থানের স্ট্যাটাস কি, কিংবা বাংলাদেশ তাকে ফিরিয়ে আনবে কিনা, এসব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো পক্ষই এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বা সেটা সামনে আসেনি। সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে কয়েকজন সাবেক ভারতীয় কূটনীতিক এবং শিক্ষাবিদের সাথে কথা বলেছে। তাদের মতে ঢাকা থেকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফিরিয়ে দেওয়ার চাপ এলেও ভারত সেটি প্রতিরোধ করবে। এই বিষয়ে ভারতের সাবেক কূটনীতিক অজয় বিসারিয়া ডয়চে ভেলেকে বলেন, যে কোনো পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে না, চাপ যতই থাকুক না কেন। ভারত চাইবে শেখ হাসিনা পশ্চিমা কোনো দেশে চলে যাক, যাতে তার প্রস্থান শান্তিপূর্ণভাবে হয় এবং নতুন বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কের ওপর চাপ না পড়ে। বিসারিয়া আরও বলেন, বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক গড়তে ভারত হয়তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠাতে পারে, যিনি নতুন সরকার স্থিতিশীল হওয়ার পর বাংলাদেশে যাবেন। যদি এই সময়ে শেখ হাসিনা ভারতে থাকেন, তাহলে ভারতে তার উপস্থিতি আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে এবং ভারতের সম্পর্ক গড়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তবে অনেক বিশ্লেষক আবার মনে করেন, বিসারিয়া যা ভাবছেন বা বলছেন এর উল্টোটাও হতে পারে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মীরা শঙ্কর বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন কারণ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং এটি ভারতের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ও জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত ও শেখ হাসিনার সরকারের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তাই প্রত্যর্পণের মাধ্যমে ভারত হাসিনাকে অবহেলা করবে না। দুই সরকারকে বাস্তবতা ও পরিপক্কতা প্রদর্শন করতে হবে। এমন নয় যে হাসিনার ভারতে থাকা ভবিষ্যৎ সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াবে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, শেখ হাসিনার ভাগ্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক অস্বস্তি সৃষ্টি করতে পারে, তবে এটি দুই দেশের গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। সম্পর্ক নির্ধারিত হয় অরাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার ওপর, যেমন বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের সম্পর্ক, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীরভাবে জড়িত। ভরদ্বাজ ডয়চে ভেলেকে আরও বলেন, যদি বাংলাদেশের নতুন নেতৃত্ব দেশের প্রয়োজনীয়তা বোঝে, তাহলে তারা ভারতের সাথে একমত হবে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় এবং উচ্চাভিলাষের কারণে চলমান উন্নয়নমূলক অংশীদারিত্বে বিঘ্ন ঘটাবে না।